ইসলামের বর্ণনায় আদম আলাইহিসসালামের বংশধর নারী পুরুষেরা তার শিক্ষা অনুসারে এক আল্লাহর উপাসনা করতে থাকে। তাদের মধ্যে অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন যাদেরকে তার সম্প্রদায়ের মানুষ সম্মান ও মান্য করত। বলা হয় যে যখন এই ধার্মিক লোকেরা মারা যান তখন তাদের ভক্তরা তাদের বসার জায়গাগুলোকে উপাসনালয় বানিয়ে নেয় এবং তাদের চিত্র সেখানে ঝুলিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল এইভাবে তারা তাদেরকে স্মরণ করে তারাও তাদের মতো আল্লাহর উপাসনা করবে। তারপর যখন কিছুকাল অতিবাহিত হলো তখন তারা এই চিত্রগুলোর মূর্তি নির্মাণ করলো। আরও কিছু কাল পর পরবর্তী বংশধারীরা শয়তানের প্ররোচনায় এসব মূর্তির উপাসনা করতে শুরু করে। এসব পথভ্রষ্ট মানুষদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ হযরত নূহ আলাইহিসসালামকে তাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করেন। কুরআনে ৪৩ বার নূহ নবীর উল্লেখ পাওয়া গেছে। কুরআন অনুসারে নূহ আলাইহিসসালাম ৯৫০ বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন মানুষকে সঠিক পথে আনার জন্য কাজ করেন। কিন্তু তার জাতি তাকে প্রত্যাখ্যান করে, ফলে তার জাতি ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যায়। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এর নির্দেশ সহজে আপনি আপনার সম্প্রদায়কে সতর্ক করুন তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় উপস্থিত হলে তা বিলম্বিত করা হয় না। যদি তোমরা এটা জানতে। তার সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কে কুরআনে বলা হয়েছে, আর তারা বলে, তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না। নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে তাদের যুক্তি সম্পর্কে কুরআনে বলা হয়েছে, অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করেছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। আরও বলা হয়েছে, অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ, সে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে, আর আল্লাহ ইচ্ছে করলে ফেরেশতাই পাঠাতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছে বলে শুনিনি। সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। তাদের যুক্তির জবাবে কুরআনে বলা হয়েছে, আর যদি রাসূলকে ফেরেশতা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম, ফলে তারা যে সন্দেহ করে সে সন্দেহেই তাদেরকে রেখে দিতাম। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, আমি যদি আমার রব প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করে থাকেন, অতঃপর সেটা তোমাদের কাছে গোপন রাখা হয়, আমরা কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি যখন তোমরা এটা অপছন্দ করো? আর হে আমার সম্প্রদায়, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে। যারা ঈমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না। নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ জাতি। তারপরও তার সম্প্রদায় বিশ্বাস না করে আল্লাহর শাস্তি নিয়ে আসতে বলেছে এবং তাকে মৃত্যুর হুমকিও দিয়েছে বলে কুরআনে বর্ণিত হয়েছে। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে বাদানুবাদ করছো এবং আমাদের সাথে অতি মাত্রায় বিবাদ করেছো। অতএব যার প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে আসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে। দীর্ঘকাল তাওহীদের প্রতি আহ্বানের পর যখন আর কেউ ঈমান আনার সম্ভাবনা থাকলো না, তখন কাফিরদের
মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় এবং নৌকায় আরোহণ করে নূহ আলাইহিসসালাম ও অন্যান্য মুমিনেরা বেঁচে যায় বলে কোরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে। অতঃপর সে তার রবকে আহ্বান করল যে, নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। ফলে আমি বর্ষণশীল বারিধারার মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম, আর ভূমিতে আমি ঝর্ণা উচ্ছারিত করলাম। ফলে সকল পানি মিলিত হলো নির্ধারিত নির্দেশনা অনুসারে, আর আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম, যা আমার চাক্ষুষ তত্ত্বাবধানে চলত, তার জন্য পুরস্কার স্বরূপ যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।